হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সন্তু আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল রকমের রান্নার রেসিপি। অনেকদিন পর আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। খুব সহজেই বানিয়ে ফেলুন স্পঞ্জের মতো নরম তুলতুলে কেক। ডিম ছাড়া আমি এই কেকটি তৈরি করেছি ওভেনে এবং কড়াইয়ের মধ্যে। খুব সহজেই রেসিপিটি তৈরি করে ফেলুন আপনারাও, তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এখানে আমি 1 কাপের মতো ময়দা নিয়ে নিচ্ছি। এখন ময়দাগুলো ভালো করে একটি চালনিতে চেলে নেব। তার সাথে আমি হাফ চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি ও হাফ চামচেরও কম বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে আমি ভালো করে চেলে নেব। এতে বেকিং পাউডার ও বেকিং সোডা সুন্দরভাবে ভালো করে মিশে যাবে এর মধ্যে। আমি আরও একবার এটাকে চেলে নিচ্ছি। ময়দা আর বেকিং সোডা ও পাউডার ভালো করে মিক্স করা হয়ে গেছে। আমি একটি মিক্সিং বোল নিয়ে নিলাম। এর মধ্যে আমি 2 চামচ টক দই দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি গুঁড়ো করে রাখা চিনি হাফ কাপের মতো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গোটা চিনিও ব্যবহার করতে পারেন, কিন্তু মিশ্রণটি একটু বেশিক্ষণ সময় নিয়ে নাড়তে হবে। গুঁড়ো চিনি ব্যবহার করাটাই ভালো। আমি এর মধ্যে হাফ কাপের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। এখন আমি চামচের সাহায্যে এই মিশ্রণটি ভালো করে মিশিয়ে নেব। কোনো দানা যেন না থাকে ততক্ষণ পর্যন্ত আমি এখানে 5 থেকে 10 মিনিটের মতো ভালো করে নেড়ে নিয়েছি। এখন এর মধ্যে 4 থেকে 5 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এই মিশ্রণটির মধ্যে আমি চেলে রাখা ময়দাটা অল্প অল্প করে দিয়ে দিব আর চামচের সাহায্যে সুন্দর করে মিশ্রণটিকে মেশাতে হবে। এভাবে আমি 1 কাপ ময়দা মিশ্রণটির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। ব্যাটারটি অনেকটাই ঘন হয়ে গেছে, এর জন্য আমি এখানে হাফ কাপ দুধ দিয়ে দিলাম। অল্প অল্প করে দিতে হবে, পুরোটা দুধ আমি দেইনি। আর চামচের সাহায্যে মিশ্রণটিকে নাড়াতে থাকতে হবে। এভাবে আমি 10 থেকে 15 মিনিট মিশ্রণটিকে ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি এবং একভাবেই একদিক থেকে চামচটা ঘোরাতে হবে। এর মধ্যে যেন কোনো রকম দানা না থাকে সেটা লক্ষ্য করতে হবে, তাহলেই কেকটা স্পঞ্জের মতো হবে, নরম তুলতুলে। আমার ব্যাটারটি একদম তৈরি। আমি এখন এর থেকে 2-3 চামচ সাদা ব্যাটার উঠিয়ে রেখেছি এবং এর মধ্যে কোকো ক্রিম দিয়ে দিলাম। এটাকে এখন আমি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি।
দেখুন কোকো ক্রিম মেশানোতে কি সুন্দর কালার হয়ে গেছে, চকলেটি কালার। এখন আমি ছোট্ট একটি অ্যালুমিনিয়ামের বাটির মধ্যে সাদা তেল ভালো করে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি কিছুটা শুকনো ময়দা দিয়ে দিচ্ছি। আমি সুন্দর করে পুরো পাত্রটিকে কভার করে নেব এই শুকনো ময়দা দিয়ে। দেখুন পাত্রটি পুরোটা কভার করা হয়ে গেছে শুকনো ময়দা দিয়ে। এতে কেকটা অনায়াসে উঠে আসে এবং পোড়া লাগার চান্স থাকে না। এখন এর মধ্যে আমি কিছু পরিমাণ মিশ্রণটি দিয়ে দিচ্ছি এবং একটু ট্যাপ ট্যাপ করে চারিদিক ছড়িয়ে দিলাম। এখন এর মধ্যে আমি কোকো ক্রিম মেশানো মিশ্রণটিও দিয়ে দিলাম এবং কিছু পরিমাণ সাদা মিশ্রণটিও দিয়ে দিচ্ছি। এভাবে একটি খুব সুন্দর ডিজাইন হবে, দেখতেও ভালো লাগবে। সম্পূর্ণ দেওয়া হয়ে গেল। এখন আমি একটি কাঁটা চামচের সাহায্যে এটাকে একটু সুন্দর ডিজাইন করে দিচ্ছি। কেকের ডিজাইন তৈরি করা হয়ে গেছে। আমি এখন ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটি গরম হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি 1 কাপের মতো লবণ দিয়ে দিলাম এবং লবণটি ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। লবণটি একটু গরম হয়ে এলে এর মধ্যে একটি ঢাকনা কিংবা স্ট্যান্ড দিয়ে দিতে পারেন। যাদের স্ট্যান্ড নেই তারা স্ট্যান্ডের বদলে ঢাকনা কিংবা প্লেট দিতে পারেন। এখন এর মধ্যে আমি কেকের পাত্রটি বসিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি কাঠবাদাম ও কিছু কাজু দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ভালো করে ঢেকে দিচ্ছি। ঢাকনার ফুটোটা বন্ধ করে দিতে হবে, কোনো রকম ভেতরের বাষ্প যেন বেরোতে না পারে। আমি এভাবে 20 মিনিট রেখে দিয়েছিলাম। দেখুন আমি ঢাকনা উঠিয়ে দিয়েছি, সুন্দরভাবে আমার কেক রেডি। আমি কেকটি রেডি হয়েছে কিনা তার জন্য একটি ছুরির সাহায্যে দেখাচ্ছি। দেখুন ছুরির গায়ে কোনো রকম ভাবে
লেগে নেই, তার মানে আমার কেকটি একদম তৈরি। কেকটি কিছুক্ষণ ঠান্ডা করার জন্য আমি রেখে দিয়েছি। এখন একটি প্লেটের মধ্যে আমি এটিকে উল্টে বের করে নিচ্ছি। দেখুন আমার কেক একদম রেডি। এখন এটিকে কেটে দেখিয়ে দিচ্ছি কিরকম হয়েছে। আপনারা খুব সহজেই বাড়িতে এই কেকটি বানাতে পারেন, কিছুই লাগবে না সেরকম, একদমই স্পঞ্জের মতো তুলতুলে হয়েছে কেকটি, আর খুবই সুস্বাদু হয়। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।